গোটা বাংলাদেশের রাষ্ট্রের সব যন্ত্র, সব বিভাগ, সব ডিপার্টমেন্ট সংস্কার করতে হবে, এই সরকার আমরা তা বলিনি। রাষ্ট্রের সব অর্গান, অঙ্গ, বিভাগগুলো করাপ্ট হয়ে গেছে, দুর্নীতিগ্রস্ত, দলবাজ, চুরি দুর্নীতির আঁকা হয়ে গেছে। এই 2-6 মাসে এই রাষ্ট্রের সব সংস্কার করা ওঠা সম্ভব না। কি বলেন, ঠিক কিনা? গ্রামে কয় যে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? রাষ্ট্রের সর্ব অঙ্গ ক্ষত হয়ে গেছে, তা আমরা বলেছি যে সর্ব অঙ্গে ওষুধ এখন দেওয়ার দরকার নাই। একটা ভালো ইলেকশন হইতে গেলে অন্তত যে অঙ্গগুলোর মলম লাগাইতে হয়, ইলেকশন প্রক্রিয়ার সাথে, ইলেকটোরাল প্রসেসের সঙ্গে যে ডিপার্টমেন্টগুলো, অর্গানগুলো ইনভলভ, সেই 5-6টা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকটোরাল সিস্টেম, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, কনস্টিটিউশনের কিছু জায়গা লাগবে, জুডিশিয়ারি, 5-6টা জায়গায় আপনি সংস্কার করে, মেরামত করে নির্বাচনটা যেন নিরপেক্ষ হতে পারে, এইটুকু সংস্কারকে আপনি ইলেকশনটা দেন। এইটুকু সংস্কার করতে যে কয়দিন সময় লাগে, জামাত ইসলামী সেই সময় দিতে রাজি আছে। আমাদের কিছু বন্ধু সংগঠন বলে যে জামাত দেরিতে ইলেকশন চায়, ইলেকশন চায় না। সেই বন্ধুরা মোটে পাগল হয়ে গেছে, কালকে ইলেকশন দিলে ভালো হয়। কেন এত ব্যস্ত কেন? যে নির্বাচন সুষ্ঠু করার জন্য 15টা বছর অপেক্ষা করতে পারলাম, সেই নির্বাচন যদি দিয়ে আবার ওই 14, 18, 24-এর মতো হয়, তা সেই রক্ত দিয়ে লাভ কি? এই 2000 জীবনের মূল্য কোথায়? আমরা যদি 4 মাস অপেক্ষা করতে হয়, রাজি আছি। আমরা কোনো বছর, মাস, দিন, ক্ষণ, ঘন্টা বেঁধে দেইনি। আমি রাষ্ট্রের কর্তৃপক্ষকে বলবো, আপনারা নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপের সম্পর্কে ধূম্রজাল তৈরি হয় এমন কোন কথা বলার দরকার নেই। আপনারা কেউ বলতেছেন 18 মাস, কেউ বলতেছেন আগামী বছরের অর্ধেক, কেউ বলতেছেন মার্চ, কেউ বলতেছেন ডিসেম্বর। বহু একতলাফ, একতলাফ দরকার নাই। আমরা বলছি কি, আপনার সংস্কারগুলো করতে যে কদিন লাগে আপনি করেন। আপনি বলছেন ডিসেম্বর, বলেন দেন মার্চ, দেন জুন, দেন, we have no complaint, but provided আমার শর্ত হলো ইলেকশনটা যেন নিরপেক্ষ হয়, আমরা যেন ভোট দিতে পারি। তাই এই কথা বলা কি জামাত ইসলামীর দোষ? না। কারণ কি, যে আমরা তো ভোট কাটতে পারবো না, আমাকে টাকাও নাই, মস্তানও নাই। যাকে টাকার মস্তান আছে তারা তাড়াতাড়ি দাও, আমরা কাটি খুঁটে ভরে নেবানে রাখতে। বাবা আমরা তো কাটতে পারবো না, ওই জন্য এই কাটনেওয়ালা যারা, তারা পাগল হয়ে গেছে। একটা শাসকের পরিবর্তন হওয়ার পরে আমরা তো ভেবেছিলাম দেশটা শান্ত হবে, আর চাঁদাবাজি, মস্তানি, মারামারি হবে না। বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বালুরঘাট, ঘাট, মসজিদ কমিটি, স্কুল কমিটি, হাট কমিটি, 5ই আগস্টের পরে কি আবার তাই শুরু হয়েছে না? এগুলো কি জামাত ইসলামের লোকেরা করে? কি হলোটা কি রক্ত দিয়ে? আরে কথা কইতে গেলে কেউ কেউ আমার কষ্ট পায়, বলে আমাকে কইছে কি, আমি কি কারো নাম কইছি? তো আপনি খেপেন কেন? তাতে বোঝা যায় আপনি আকামটা করেন, আপনি খেপেন কেন? ওই যে ছোটবেলায় বাচ্চাদের কাছে শুনছি, ঠাকুর করে কে? আমি কলা খাইনি। তোমার তো কলা খাওয়ার কেন জিজ্ঞাসা করি না, তুমি কও কেন? এখন আমাদের এই দেশটা কোন দিকে যাচ্ছে আমি জানি না। বরগুনাবাসী, আগামী নির্বাচন যদি হয়, ইনশাল্লাহ হবে, আমরা আর 14, 18, 24-এর ইলেকশন হতে দেব না। এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। নিরপেক্ষ নির্বাচন হলে আমরা এই বরগুনায় 2টা আসনে আমাদের 2 জন ব্যক্তিকে উপহার দিয়ে গেলাম। একজন হচ্ছে মাওলানা মহিবুল্লাহ, একজন ডাক্তার সুলতান দান। এই 2টা বরগুনাবাসীর উপহার। আপনাদের কি পছন্দ হয়েছে? ইসলামী দলগুলোর সাথে একটা ঐক্যের প্রচেষ্টা হচ্ছে, খবর পাইছেন তো? আরে ওলামা, পীর, মাশায়েখদের মধ্যে সবাই এখন চিন্তা করছে আমরা সব এক হব। অনেক রাজনৈতিক দল, ছোট বড়, ঐক্যের আলোচনা চলছে। যদি ঐক্য হয় ইনশাআল্লাহ হবে। এই ঐক্য ঠিক রাখতে দলগুলোর মধ্যে 300 আসনের যে কোনো আসন যদি আমাদের ছাড়তে হয়, আমাদের আমিরে জামাত বলেছেন আমরা ছেড়ে দেব। সবাই রাজি আছেন? আমরা সকল ইসলামী দলকে ঐক্যের আহ্বান জানাই।
পরও যদি আমাদের সুখ না আসে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, আবার যদি আর একটা ফ্যাসিবাদের জন্ম হয়, এই জাতির দুর্ভোগ কোনোদিন শেষ হবে না। প্রিয় ভাইরা, তাই আমাদের প্রিয় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেতা, সবচেয়ে মানবিক নেতা, যিনি রাজধানী ঢাকা থেকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছুটে বেড়াচ্ছেন। কোটি কোটি মানুষ তার মুখের কথা শোনার জন্য, একটা দেখার জন্য জোয়ারের মতো তার পিঠে মানুষ যাচ্ছে। টের পাচ্ছেন না? তিনি হচ্ছেন আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রিসালাতের আদলে, চার খলিফার খেলাফতের আদলে এমন এক কল্যাণ রাষ্ট্র তৈরি হবে, যে রাষ্ট্র তৈরি হলে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ইসলামিক ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপশন, ইসলামের যে বিউটি, যে সৌন্দর্য, তার যে ধারণা, রাষ্ট্র শাসকের দায়িত্ব হলো একটি দেশের সব মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করা। সকলকে চাকরি দাও, কাজ দাও, ভাত কাপড় নিরাপত্তা দাও। যার দিতে পারবে না, প্রত্যেক বেকারকে রাষ্ট্রের বেকার ভাতা দিতে হবে। কল্যাণ রাষ্ট্র হলে কোনো মানুষ ইনশাআল্লাহ না খেয়ে থাকবে না। আদালতের সুবিচার হবে, অন্যায় হবে, কোনো মানুষকে কষ্ট দেওয়া হবে না। নারী পুরুষ, হিন্দু অমুসলিম, প্রত্যেক মানুষ তার কল্যাণ এবং ইনসাফ পাবে। আমাদের সোনার ছেলেরা রাজপথে যখন স্লোগান দিয়েছিল নতুন বাংলাদেশের জন্য, ওরা একটা স্লোগান দিয়েছিল জুলাই আন্দোলনে, কি? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস মানে কি? ন্যায় বিচার, সুবিচার, যার যা হক অধিকার, সেটার নাম হচ্ছে জাস্টিস। এই ন্যায় বিচার, এই সুবিচার কোন মাইন দিয়ে হতে পারে না, কোন মানুষ সুবিচার করতে পারে না। কারণ মানুষ লোভ, লালসা, ভয়, নফস এবং শয়তান দ্বারা মানুষ প্রভাবিত হতে পারে। সুবিচার হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল ঐশিক জ্ঞান, ঐশিক জ্ঞানের কিতাব হচ্ছে আল কোরআন। আসমান থেকে আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতার মাধ্যমে নির্ভুল ঐশিক জ্ঞান হচ্ছে সেই নির্ভুল জ্ঞানের উৎস। সেই কোরআনে ইনসাফের বিধান জারি করা হয়েছে। ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্র, কোর্ট কাচারি, আইন আদালত, জুডিশিয়ারি, পার্লামেন্ট, যুদ্ধ, সন্ধি, মহিলা, কৃষি, শিল্প, শিক্ষা, অর্থনীতি, এভরি সেক্টর অফ সোসাইটি, রাষ্ট্রের সকল ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আন'আমতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেননি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম? ইসলাম হচ্ছে একমাত্র পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম is only the complete and balanced code of life. ইসলামই হচ্ছে মানুষের জীবনের একমাত্র ভারসাম্যপূর্ণ পরিপূর্ণ জীবন বিধান।